আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি তারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ। আমরা এখনো বেঁচে আছি, আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি, আমরা কমান্ডো। একবার যদি চিন্তা করো বাংলা আঘাত করবা, আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক। ভারতের বিরুদ্ধে আমরা এটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি। ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয়, আমরা সকলে দেশের 18 কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এদেশ বাংলাদেশ, আমরা বাঙালিরা নিরীহ জাতি, কিন্তু 71 সনে আমরা দেখিয়ে দিয়েছি আমরা মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। ভারত যদি মনে করে এদেশ একটি ছোট্ট দেশ, ভারত ভুল করবে। আগে আমাদের সংখ্যা ছিল কম, এখন আমরা 19 কোটি লোকের 9 কোটি যুবক। আমরা এই 9 কোটি যুবক যে কোনো অবস্থায় প্রশিক্ষণ ছাড়াই আমরা ভারতের মোকাবেলা করতে পারবো, যেহেতু ভারতের 7 লক্ষ সৈন্য। আমাদের ছাত্র জনতা এবার দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ স্বাধীন করতে হয়। ভারতের আগ্রাসনবাদ এবং ভারতের এই ধরনের হুমকি ধুমকি আমরা থোড়াই কেয়ার করি। ভারত মনে করেছে আমাদেরকে 3 দিক থেকে আক্রমণ ঘিরে রেখেছে, কিন্তু ভারত জানে না আমরা ভারতকে 4 দিক থেকে চতুর্দিকে ঘিরে রেখেছি। আমাদের বন্ধু চীন আছে, আমাদের বন্ধু পাকিস্তান আছে, আমাদের বন্ধুরা কাশ্মীরে আছে, আমাদের বন্ধুরা সেই মায়ানমারে আছে। আমরা যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে ভারতের মোকাবেলা করার মতো শক্তি সাহস রাখি।